টানা বৃষ্টিতে ব্যাপক দুর্যোগ উত্তর ও উত্তর পূর্ব ভারতে। স্থগিত অমরনাথ ও চারধাম যাত্রা। উত্তর ভারতের বেশিরভাগ নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা, পিছিয়ে নেই উত্তর পূর্ব ভারতও। বন্যা পরিস্থিতি অসম এবং মণিপুরে। কয়েক লক্ষ লোক ক্ষতিগ্রস্ত এই দুই রাজ্যে। টানা বৃষ্টিতে ধস মেঘালয়। জম্মু কাশ্মীর অমরনাথে যাত্রার পর উত্তরাখণ্ডের চারধাম যাত্রাও এবার সাময়িকভাবে স্থগিত করা হলো। পুণ্যার্থীরা যে যেখানে আছেন তাদের সেখানেই দাঁড়িয়ে যেতে বলা হয়েছে। মৌসুম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ডের সব জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। 10 মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে, চলবে নভেম্বর পর্যন্ত। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী 7 এবং 8 জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কুমায়ুন, পাউরি, চামোলি, রুদ্রপ্রয়াগে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দেহরাদুন, হরিদ্বার, তেহরির মতো জেলায় রয়েছে কমলা সতর্কতা। এই পরিস্থিতিতে পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনা প্রবল। নদীগুলির জলও বাড়তে শুরু করেছে। একাধিক নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই করছে ইতিমধ্যে। ফলে পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই চারধাম যাত্রা সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। ঋষিকেশ এবং দেবপ্রয়াগ সংলগ্ন টোটাগঠিতে ধস নেমে রাস্তা বন্ধ। রামনগর থেকে রানীক্ষেতের পথের সেতু ভেঙে রাস্তা বন্ধ। আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রাও। ভারী বৃষ্টির ফলে রাস্তার বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে তারপরেই সাময়িকভাবে যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মু থেকে 5600 পুণ্যার্থী বালতাল এবং পহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়। কয়েক জায়গায় ধস নামায় রাস্তা বসে যায়। ফলে ওই দুই বেস ক্যাম্প থেকে আর এগোতে নিষেধ করা হয়েছে পুণ্যার্থীদের। হিমাচল প্রদেশে বৃষ্টির প্রভাবে ধস। সিমলায় রোহানের কাছে 707 নম্বর জাতীয় সড়কে ধস নেমে রাস্তা বন্ধ। গোটা রাজ্যে প্রায় 80টি রাস্তা বন্ধ হয়েছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ উত্তর পূর্ব ভারতেও। অসমে বন্যা পরিস্থিতি ক্রমে আরও ভয়াবহ আকার নিচ্ছে। 30টি জেলায় 24 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কাছাড়, কামরূপ, ধুবড়ী, নগাঁও, গোয়ালপাড়া, বারপেটা, ডিব্রুগড়, বঙ্গাইগাঁও, লখিমপুর, জোরহাট, কোকরাঝাড়, করিমগঞ্জ এবং তিনসুকিয়া। বন্যা পরিস্থিতির পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার এবং ত্রাণ বন্টনে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে কাজ করছে। টানা বৃষ্টিতে ভূমিধসের প্রাণহানির ঘটনা ঘটছে অসম, মণিপুর এবং মেঘালয়ে। মণিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 1,88,000 মানুষ। প্রায় 24,000 বাড়ি ভেঙে পড়েছে। 56টি ত্রাণ শিবির খোলা হয়েছে। 18,000 মানুষকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে। কলকাতা টিভি।